আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি অনামিকা হাসান পুনম। তফসিলের দিনক্ষণ চূড়ান্ত না হলেও রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন প্রস্তুত বলে জানিয়েছেন সিএসি এএমএম নাসিরউদ্দিন। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সাথে বৈঠক শেষে তিনি বলেন, রাষ্ট্রপতি পদে একাধিক প্রার্থী না থাকলে একক প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে গ্যাজেট প্রকাশ করবে ইসি। রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে আমরা আলোচনা করেছি, প্রাথমিক আলোচনা হয়েছে। দিনক্ষণ এখনো ঠিক হয় নাই, আপনারা এটা যথাসময়ে জানতে পারবেন। সূর্য উঠলে আপনারা সবাই দেখতে পাবেন। দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো বঙ্গভবনে অফিস করেছেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। বঙ্গভবনে অস্থায়ী রাষ্ট্রপতিকে স্বাগত জানায় পুলিশের একটি অশ্বারোহী দল। রীতি অনুযায়ী প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল তাকে গার্ড অফ অনার দেয়। পরে অফিস কক্ষে বঙ্গভবনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। এ সময় রাষ্ট্রপতির সামরিক ও জনবিভাগ সচিব বঙ্গভবনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন। পরে হাফিজ উদ্দিন আহমদ বঙ্গভবনের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। বাংলাদেশ ও জাপানের মধ্যকার কৌশলগত অংশীদারিত্ব আরও সুদৃঢ় এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসার সাথে সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রী এই কথা বলেন। বৈঠকে জাপানি ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে বাংলাদেশ থেকে দক্ষ স্বাস্থ্যকর্মী, কৃষি শ্রমিক ও গাড়ি চালক নেয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এ সময় তিনি বাংলাদেশে জাপানি কোম্পানিগুলোর বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানান। জাপান আগ্রহী হলে নারায়ণগঞ্জের ২৫০০-এর মতো আরও একটি শিল্প পার্ক স্থাপনে সহযোগিতা করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। বৈঠকে আগামী ১৬ ডিসেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন এবং চলমান ম্যাস র্যাপিড ট্রানজিট এমআরটি প্রকল্পের অগ্রগতির বিষয়েও আলোচনা হয়। সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা হবে কিনা তা আদালতের এখতিয়ার। তবে রাষ্ট্রপতি হওয়ার আগে ও পরে কোনো দুর্নীতি অনিয়ম করে থাকলে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, জুলাই আন্দোলনে স্নাইপার দিয়ে 7.62 মিলিমিটার বুলেট ব্যবহারের অভিযোগ সঠিক নয়। পুলিশের চাইনিজ রাইফেলেই এই বুলেট ছিল। তিনি আরও জানান, টুথপেস্টে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক পাওয়ার বিষয়টি খতিয়ে দেখছে সরকার। তার পদে থাকাকালীন সময় কোনো লিগ্যাল ইস্যু ফেস করবেন না রাষ্ট্রপতি। উনি যতদিন পদে আছেন, উনি যখন পদে নেই, সেটা আগে করা ওনার কোন রকম কোনো যদি মিসকন্ডাক্ট, এটা আমি এই রাষ্ট্রপতির কথা বলছি না, এনি প্রেসিডেন্ট আগে করা কোনো বিষয় এবং পরেও যদি কোনো কিছু থেকে থাকে, সেগুলোর জন্য নিশ্চয়ই তার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেওয়া যাবে। একটা চাইনিজ রাইফেল বলে একটা রাইফেল আমরা চিনি, যেটা মিলিটারি গ্রেডের অস্ত্র, পুলিশের হাতে ছিল। এটার বুলেটই 7.62। এটার জন্য স্নাইপার হইতে হবে, মানে কোত্থেকে যেন অদ্ভুত সব কথা আসছে। টাইপ 56 রাইফেলের বুলেট কি আপনারা যে কেউ অনলাইনে সার্চ দিয়ে দেখতে পারবেন। ওটা একটা ওয়ার গ্রেড ওয়েপন, ওটা পুলিশের হাতে যাওয়ারই কথা ছিল না। বিএনপি প্রশাসনকে দলীয়করণ করছে, এমন অভিযোগ করেছেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। রাজধানীর মগবাজারে আল ফালা মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। বলেন, সিটি কর্পোরেশন ও জেলা পরিষদের পর এবার গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয় নেতাদের নিয়োগ দিচ্ছে বিএনপি সরকার। একই সাথে নির্বাচন কমিশনকে আজ্ঞাবহ করতে অনৈতিকভাবে পদায়ন করা হচ্ছে। নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচনের স্বার্থে বিতর্কিত নিয়োগ অবিলম্বে বাতিলের দাবিও জানান তিনি। নির্লজ্জভাবে দলীয়করণ, প্রশাসনের বিভিন্ন পদে, সাংবিধানিক পদে, প্রশাসনিক পদে, সংবিধিবদ্ধ পদে, সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত, কিভাবে এত অল্প সময়ে ক্ষমতাসীন একটি দল জাতির সাথে কৃত তার অঙ্গীকারকে খেলাফ করতে পারে, ভঙ্গ করতে পারে, আপনারাও তার সাক্ষী আছেন। এবং সরকারকে এই অপরিণামদর্শী পথ থেকে ফিরে আসার জন্য আমরা আহ্বান জানাব। সংবিধান সংস্কার পরিষদের রাষ্ট্রপতির আদেশকে অ্যাভয়েড করে, আইন ভঙ্গ করে, পার্লামেন্টে অন্যায়ভাবে সংবিধান সংস্কার না করে সংশোধনের নামে একটা প্রহসনের পরিকল্পনা তারা করছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটেন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, YouTube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।